সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রি চক্রের মূল হোতা সিফাত শেখকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ খুলে বিজ্ঞাপন দিয়ে জাল টাকা বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিভিন্ন উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা লেনদেনে জড়িতদের ধরতে গোয়েন্দারা তৎপরতা বাড়িয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। সোহান খানের প্রতিবেদন। বিভিন্ন গ্রুপ খুলে এমন টাকার ভিডিও দেখানো হচ্ছে, তবে এগুলো আসল নয়, সব টাকাই জাল। যদি থাকে তোমার অর্থের অভাব, অবৈধ পথে অর্থ উপার্জনের লক্ষ্যে জালিয়াতির বিজ্ঞাপন দেখে লোভে পড়ে নিজেই ফেসবুকে জাল টাকা বিক্রি নামে পেজ খুলে ব্যবসা শুরু করে গার্মেন্টস সামগ্রীর সেলসম্যান সিফাত শেখ। ভিডিওতে ঘোষণা দেওয়া হয় ১,০০০ টাকার ১০০টি নোটের দাম ১০,০০০ টাকা, ৫০০ টাকার ক্ষেত্রে ১২,০০০ টাকা নেওয়া হয়। স্বল্প খরচে অধিক টাকা পাবার আশায় বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে টাকা নেয়ার পর মোবাইল বন্ধ করে রাখত। এভাবেই মানুষের সাথে প্রতারণা করে আসছে সিফাত। ফার্স্টে আমি একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট দেখছিলাম, শো করছে আমার সামনে ফেসবুকে জাল টাকা বিক্রি নামে একটা অ্যাকাউন্ট। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো নর্মালি অনেকে আমার কল দিত বা মেসেজ দিত যে ভাই জাল টাকা আছে কিনা। তো এভাবে আস্তে আস্তে দেখলাম যে অনেকে মেসেজ দিতেছে, বাট আমাকে যখন কেউ টাকা পেমেন্ট করতে আমি তাদের মাল দিতাম না। জাল টাকার ব্যবসা চক্রের হোতা সিফাত শেখকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ লালবাগ বিভাগ। ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় কারখানায় তৈরি করে বিভিন্ন উৎসবে জাল টাকা ছড়িয়ে দেয় এই চক্রটি বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। বিভিন্ন এলাকা থেকে জাল টাকার কারখানা যখন আমরা ধরে ফেলি, তখন তারা তাদের চেঞ্জ করে তারা এখন মেসেঞ্জার বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বা ফেসবুকে তারা ওই জাল টাকার যে অরিজিনাল তারা দেখায় যে এটা জাল নোট, বাট এটা তোমরা বিভিন্ন জায়গায় ইচ্ছা করলে ইউজ করতে পারবা। অনেক লোভী মানুষ যারা রয়েছেন তারা তখন করেন কি, এই লোভে পড়ে যে 1,00,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা নোট, সেই টাকাটা তারা বিকাশে দেয় 10,000 টাকা, কিন্তু পরবর্তী দেখা যায় সেটা আর আসে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা চক্রে জড়িত অন্যদের ধরতে অভিযান চলমান থাকার কথা জানান তিনি। আমরা অনেকের নাম পেয়েছি, ফয়সাল আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে, আর অনেকের নাম পেয়েছি যারা এই অনলাইনে এই জাল টাকা কথা বলে তারা মানুষকে প্রতারিত করছে, তাদেরকে আমরা গ্রেপ্তারের আমাদের প্রক্রিয়া চলছে। অসাধু চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হারুনুর রশিদ। ঈদ, পূজা পার্বণগুলিতে মার্কেটে অনেক জাল টাকা ছড়াছড়ি হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।